এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে তোমরা শিখতে পারবে বিভিন্ন আকৃতির ঘনবস্তুর ধারণা ও মাত্রার ধারণা গঠন, তাদের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, তলের ধারণার গঠন, সুষম অসম বস্তুর গঠনের ধারণা। এখানে দেখো বিভিন্ন আকৃতির বস্তু দেওয়া আছে, ঘনবস্তু, তাদের সম্পর্কে আমাদের এক এক করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন এখানে একটা গ্লাসের ছবি দেওয়া আছে, সেখান থেকে বলা আছে গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি, কারণ একটা চোঙ লম্বা হয় সেই জন্য এটা বলছে চোঙের আকৃতির কাছাকাছি। এখানে দেখো একটা বাটি আছে, বাটিটা দেখতে কেমন? বাটিটা দেখো নিচের দিকটা গোলাকার আর উপর দিকটা সমতল, তাহলে এটা একটা হচ্ছে গোলক আকৃতি অর্থাৎ অর্ধ গোলাকৃতির। তাহলে আমরা এখানে লিখব অর্ধ গোল আকৃতির, এখানে আমরা লিখব অর্ধ গোল আকৃতির। এবার এখানে দেখো একটা ছবি আছে, বলছে ধানের মাড়াইয়ের উপরের অংশ, এটা একটা ধানের মাড়াই, তাহলে ধানের মাড়াইয়ের যে উপরের অংশ আছে সেটা বলছে দেখো শঙ্কু আকৃতি, তাহলে এখানে আমরা লিখব এই আকৃতিটা হচ্ছে শঙ্কু আকৃতির, এবং নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে চোঙ আকৃতির, তাহলে এখানে আমরা লিখব চোঙ আকৃতির। তাহলে কোনটা দেখো, এই যে অংশটা এইটুকু হচ্ছে আমাদের শঙ্কু আকৃতি, এবং এই অংশ থেকে এই অংশটা হচ্ছে আমাদের চোঙ আকৃতি। এবার এখানে দেখো বলছে মুখ খোলা টিন ড্যাশ আকৃতির, দেখো মুখ খোলা টিনটা এটা একটু ঘন বস্তু, আয়ত ঘনাকার, তাহলে এখানে আমরা লিখব আয়ত ঘন আকৃতির, তাহলে এখানে লিখব আয়ত ঘন আকৃতির। এবার এখানে দেখো যে ছবিটা আছে সেটা একটা জলের বোতল, তাহলে জলের বোতলের আকৃতিটা কেমন? জলের বোতলের আকৃতি হচ্ছে অনেকটা চোঙের আকৃতি, তাহলে এখানে আমরা লিখব চোঙ। এবার বলেছে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, তাহলে ফাঁকা ঘরগুলো পূরণ করতে গেলে দেখো এখানে কী বলেছে, আয়তঘনের প্রতিটি তল, আয়তঘনের প্রতিটি তল হবে সমতল, তাহলে এখানে আমরা লিখব সমতল, বা এখানে লিখব আমরা হচ্ছে আয়তকার, আয়তকার। এবার কি বলেছে, আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণ করে থাকে, এখানে আমাদের লিখতে হবে 90 ডিগ্রি কোণ করে থাকে বা সমকোণ থাকে। এবার কি বলেছে, ঘনকের প্রতিটি তল, দেখো ঘনকের প্রতিটি তল এখানে হবে বর্গাকার বা সমতল, তাহলে এখানে আমরা লিখব বর্গাকার। পরে বলেছে ঘনকের দুটো উদাহরণ দিতে বলেছে, দেখো ঘনকের দুটো উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা এবং আরেকটা হবে ডাইস, তাহলে এখানে আমরা লিখছি ডাইস এবং লুডোর ছক্কা। হয়ে গেল। পরে বলেছে গোলকের ড্যাশটি ড্যাশ তল আছে, তাহলে গোলকের হবে একটি বক্রতল আছে, এখানে হবে বক্রতল আছে। তারপরে 6 নম্বরে বলেছে প্রিজমের পার্শ্বতলগুলির ড্যাশ বা ড্যাশ, দেখো প্রিজম যেটা হয়, প্রিজমের আকৃতি পার্শ্বতলগুলোর আকৃতি হয় আয়তকার হবে নচেত ত্রিভুজাকার হবে, তাহলে এখানে আমরা লিখব আয়তকার, আয়তকার বা ত্রিভুজাকার, ত্রিভুজ আকার, এই দুটোর বাইরে হবে না। 7 নম্বরে বলেছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা, দেখো পিরামিডের পার্শ্বতল সর্বদা হচ্ছে ত্রিভুজ আকার হবে, তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ আকার। তারপরে 8 নম্বরে বলেছে গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু, দেখো গ্লাস হচ্ছে একটি চোঙ আকৃতি ঘনবস্তু, তাহলে এখানে আমরা লিখব চোঙ আকৃতির ঘনবস্তু। পরেরটা বলেছে মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু, তাহলে এখানে আমরা লিখব মার্বেল হচ্ছে কি গোল, তাহলে এখানে লিখব আমরা গোলাকার ঘনবস্তু। পরে এখানে আছে 10 নম্বর, দেখো গোলকের ড্যাশটি মাত্রা আছে, দেখো গোলকের হচ্ছে একটি মাত্রা আছে, সেটা বক্রতল, তাহলে এখানে আমরা লিখব একটি মাত্রা আছে। এবার কি আছে, ঘনবস্তু কাকে বলে, দেখো ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইগুলো থাকবে তাকে আমরা ঘনবস্তু বলবো। আবার উদাহরণ দিতে বলছে, দেখো ঘনবস্তুর উদাহরণ হচ্ছে চোঙ হতে পারে, গোলক হতে পারে, আয়ত ঘনাকার হতে পারে, প্রিজম হতে পারে, পিরামিড হতে পারে, এগুলো হচ্ছে ঘনবস্তুর উদাহরণ।
আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম, দেখো আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম আমি বলছি, সেটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, যেমন লুডোর ছক্কা, ডাইস, ইট ইত্যাদি হবে। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, 194 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণ, তার সমাধান করতে হবে।